৩ সেনা কর্মকর্তাকে পে স্কেল গ্যাজেট প্রস্তাবনা কমিটি করে প্রজ্ঞাপন জারি। সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। তো দর্শক, নবম পে স্কেলের আজকের ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়নে আজ একটি প্রজ্ঞাপনে ঘোষণা করা হয়েছে যে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশের প্রস্তাবনা প্রস্তুত করার জন্য ৩ জন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সরকারি সূত্র থেকে জানা গেছে এই কমিটি শুধু বর্তমান বেতন কাঠামোর পুনর্বিন্যাসের কাজ করবে না, বরং এটি কর্মচারীদের জীবনযাত্রার বাস্তব চাহিদা, ভাতা কাঠামো এবং প্রগতিশীল বেতন ব্যবস্থার দিক নির্দেশনা নির্ধারণের দায়িত্ব পালন করবে তারা। সম্প্রতি দেশের অর্থনৈতিক বাস্তবতা ও সরকারি নীতি প্রণয়নের প্রেক্ষাপটে নতুন পে স্কেলের বিষয়টি আবারও প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বেসরকারি ও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয়, বিশেষ করে বাসা ভাড়া, শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের পদক্ষেপকে সময়োপযোগী ও অত্যন্ত জরুরি করে তুলেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন এবং সেই দাবির মোকাবেলায় সরকার এই কমিটি গঠন করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে গঠিত কমিটি দ্রুত সময়ের মধ্যে বর্তমান বেতন কাঠামো বিশ্লেষণ করে নতুন প্রস্তাবনা তৈরি করবে এবং তা সরকারের কাছে জমা দেবে। বিশেষজ্ঞরা মনে করছেন ৩ জন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে এই দায়িত্ব দেওয়ার মাধ্যমে সরকার চাচ্ছে যে প্রস্তাবনাটি হবে কার্যকর, নিরপেক্ষ এবং দেশের নিরাপত্তা ও অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সরকারি মহলের মতে এই কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ করা হলে তা শুধু সরকারি কর্মচারীদের আর্থিক পরিস্থিতি উন্নত করবে না, বরং সরকারি চাকরিতে দক্ষ জনবল ধরে রাখতেও সাহায্য করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এইদিকে নতুন পে স্কেল বিষয়ে আলোচনা চলাকালীন সময়ে বিভিন্ন শর্ত, ভাতা এবং গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে সারা দেশে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা আশাবাদী যে নতুন পে স্কেল তাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করবে। সূত্র মতে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, ফ্যামিলি কার্ড এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধার ক্ষেত্রে সমন্বয় আনা হবে। সরকারি সূত্র আরও জানাচ্ছে কমিটির প্রধান দায়িত্ব হবে বর্তমান পে স্কেলের বিভিন্ন অসামঞ্জস্য চিহ্নিত করা, যাতে নতুন বেতন কাঠামো ন্যায়সঙ্গত ও সময়োপযোগী হয়। কমিটির লক্ষ্য শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং কর্মচারীদের দক্ষতা, কাজের প্রেরণা এবং প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমন্বিত ও সুসংহত ব্যবস্থা তৈরি করা। প্রজ্ঞাপনের নির্দেশনা দেওয়া হয়েছে যে কমিটি তাদের কাজ দ্রুত শেষ করবে, যাতে অনুমোদনের পর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা যায় এবং নতুন পে স্কেল কার্যকর করা সম্ভব হয়। সরকারি বিশ্লেষকরা মনে করছেন নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি প্রশাসনের মান উন্নয়ন ঘটবে, কারণ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের বেতন ও ভাতা কাঠামো সম্পর্কে সন্তুষ্ট থাকলে তারা আরো মনোযোগী ও উৎপাদনশীলভাবে কাজ করতে পারবে। এছাড়া নতুন প্রজন্মের কর্মী ও উচ্চ শিক্ষকদের জন্য সরকারি চাকরির প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। এটি দেশের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক, বিশেষজ্ঞরা আরো বলছেন যে পে স্কেল সংশোধনের প্রক্রিয়ায় সরকারি চাকরিজীবীদের সরাসরি অংশগ্রহণ না থাকলেও বিভিন্ন মহলের মতামত ও আর্থিক বিশ্লেষণ কমিটির প্রস্তাবনাকে শক্তিশালী করবে। দেশের বর্তমান অর্থনীতি, বাজেট সুবিধা এবং কর্মচারীদের সামাজিক নিরাপত্তার বিষয়গুলো নতুন বেতন কাঠামোতে বিবেচনা করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, প্রজ্ঞাপন জারির পর থেকে সরকারি কর্মচারীদের জন্য মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিবে। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা নতুন পে স্কেলের জন্য আশাবাদী। তাদের আশা নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে তাদের জীবনযাত্রা সামলাতে পারবেন। তো দর্শক, সরকারি অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই কমিটির কাজ কেবল বেতন কাঠামো পুনর্বিন্যাসের সীমায় সীমাবদ্ধ থাকবে না। তো দর্শক,
এখন দৃষ্টি কমিটির সুপারিশ এবং পরবর্তী সময় পে স্কেল গ্যাজেট প্রকাশের দিকে, যা সরকারি চাকরিজীবীর জন্য নতুন এক অধ্যায়ের সূচনা। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।